তোমাদের কি ছেলে মেয়ে কেউ আছে? অবশ্যই একটি ছেলে আছে, 12 বছর বয়স। ছেলে আছে। আই থিঙ্ক দিস প্ল্যাটফর্ম উইল বি চেঞ্জ। দেখো আমি তো একটা কথা বলি, আমার গুরুদেব এখনও বলে, আমার যে এখন বর্তমান যে গুরুদেব সে বলে যে মানে কি বলবো তোমায়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে তোমার এখান থেকে চলে গেছে না, মাথা থেকে তাকে সরে দাও, মাথায় রাখবে না কোনো সময়। মাথায় যাকে ধরে বেশি রাখবে, মাথার মধ্যে রাখবে, তোমার মাথা তত ব্যথা করবে। জানি জানি জানি। তুমি কি বলবে? আমার গুরুদেব কিন্তু আমাকে যা শিক্ষা দেয় বা শিক্ষা দিয়েছে, সবসময় ভালো শিক্ষা দিয়েছে। কিসে পড়ে গো দাদা? আমার ছেলে পড়ে ক্লাস 12, সরি ক্লাস 6-এ। 12, 12 বছরটাকে 12 বলে ফেলছিলাম। এটাই ভেবেছিলাম আমিও। একদম মানে তোমার সামনে নেই মানে আউট অফ, তোমার সামনে নেই মানে তাকে আউট অফ মাইন্ড, তোমাকে তাকে মাথায় রাখা দরকার নেই। পল্টুদা, পল্টুদাকেও প্রণাম নিও। পল্টুদা, পল্টুদা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যে নিতে পারবে সে জীবন উন্নতি করে যাবে। তুমি ভাবো আমাকে ধরো কাল পর্যন্ত কি পরশু, হ্যাঁ হতে পারে তুমি বলো সঙ্গে 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 হয় না, হ্যাঁ 2-4 দিন আমার ধরো প্রচুর একটা মানুষের সঙ্গে খুব কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে হচ্ছে, তারপর হ্যাঁ তারপর ধরো সেই মানুষটার সঙ্গে হঠাৎ করে কথা বন্ধ হলো, 2-4 দিন সমস্যা, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে মাইন্ড থেকে সরিয়ে ফেলতে পারি। এটা আমার দাদার শিক্ষা। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আমি তোমার ভাই। অবশ্যই ভাই, তুমি অবশ্যই আমার ভাই। ভাই রাজ্জাক এসে গেছে। হাই হাই রাজ্জাক দা, রাজ্জাক দা। কেমন আছেন? লাইভে আপনাকে স্বাগত জানাই। অসংখ্য তোমার লাইভ আছে, বাড়িতে কেমন আছেন কি দাদা? আছে না নেই? হ্যাঁ বাড়িতে আছে, পাশের রুমে সে ঘুমোচ্ছে, আজকে অনেক ব্যস্ত ছিল সারাদিন তো, একটু ঘুমোচ্ছে সে এখন। বিয়ে কোনদিন বাড়ি যদি খেয়ে আলা হয়ে গেছে। কোনোদিন যদি পারি তো ব্যবসাতে নামবো পল্টুদা, না মানুষটার সাথে। এটা বলা একটু শক্ত আছে, কারণ ওনার ব্যবসায়িক পলিসি আর স্ট্র্যাটেজি আলাদা, পুরো মেলাতে পারবে না। তোমার যদি কেউ 1,05,000 টাকা খেয়ে বসে থাকে, তুমি কি করবে আগে বলো তো? আমি একটা মিনিমাম আগে বললাম, যদি পারি কোন একদিন হলেও করব। তোমার যদি কেউ 5 লাখ টাকা খেয়ে বসে যায়, মানে তাকে যদি ধরতে পারবে, করতে পারবে, সব কিছু তা করতে পারবে, তোমার ক্ষমতা আছে, তোমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, বড় বড় তারপর তোমার নেতা লোকের সঙ্গে জায়গা জমা গেছে, একটু দেখাও তো। এখন ঘুমোচ্ছে পাশের রুমে, তুমি কালকে আবার এসো, কালকে অবশ্যই দেখাবো, আজকে তো দেখাতে পারবো না। পাশের রুমে ঘুমোচ্ছে ও। কালকে বিকালে এসো। অবশ্যই দেখাবো। অবশ্যই দেখাবো তোমাকে। এবার বিকালে তোমার 4টে। 1,05,000 টাকা খট করে খেয়ে বসে যায়, তুমি কী করবে বলো? তোমার ফোন ধরছে না, বা আজ নয় কাল, কাল নয় পরশু, প্রথম মনে করে তারপর ফোন ধরছে না, খুব বিশ্বাস করে তার একসঙ্গে কারবার করতে গিয়ে, দিদি রান্না কি করলে গো? অমিত উত্তরটা দিলে না, তারপর তোমাকে বলবো, উত্তরটা দাও আমাকে। আজকে রান্না করেছি তোমার ওকে। কুমড়ো শাকের চচ্চড়ি, পটল ভাজা, পাকা পটল ভাজা, তারপর পেঁয়াজের পোস্ত, ও পেঁয়াজ পোস্ত বলিনি শুধু এবার। পেঁয়াজ পোস্ত, বিউলির ডাল, মাছের ঝাল, তার সাথে ছিল ওই মাছের তেলপোটা, হয় না তেলপোটা। অনেক কিছু খেয়ে ফেলেছি আজকে। আমি জানি কথাটা তোমার কাছে আগেও শুনেছি, এটা একদম ওকে বাই। ওকে বাই বিশ্বজিৎ। বাই আর বিশ্বজিৎ আমার বিশ্বজিৎ। ভিডিওগুলো দেখো অবশ্যই, লাস্ট ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করে কিন্তু, হ্যাঁ কেমন হয়েছে। আর এই যে বললাম এই যে সুপর্ণা বলে যে কমেন্ট করছিলাম, চয়নিকা করছিলাম, আমি বললাম আমার নামটা একটু বাঁধছে, তার কারণ হচ্ছে আমার বৌদি করছিলাম, আমার ওই বৌদির নাম হচ্ছে চয়নিকা। পল্টুদার মিসেসের নাম হচ্ছে, আমার দাদার মিসেসের নাম হচ্ছে চয়নিকা, আর সবাই চয়ন করেই ডাকে ওনাকে, তাই নামটা নিতে একটু মুদে মাদে, কারণ উনি আমার মালকিন তো, তাই আমি নিতে পারি না আমার নামটা। বাট দাদা একটা কথা, সব মাটি তো এক হয় না, একদম সব মাটি এক হয় না। ভাইকে বকো না তো, বকবে বকবে না কিন্তু, একদম না না বকা হয় না। একটা ছেলে তো একটু বেশি আদরে মাদরে হচ্ছে আর কি, খুব বেশি বাঁদরও নয় আমার ছেলে, বদমাইশি করে একটু বেশি, তাছাড়া কিছু করে না, অনিষ্ট কিছু করে না। আরে জোর সে বলো জয় জয় মহাকাল, মহাকাল। জয় মহাকাল।